বিশ্বকাপ বাছাই পর্বে ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। হোম ম্যাচে হারের পর চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মাঠেও 4-1 গোলে বিধ্বস্ত হয়েছে তারা। এরপরই ব্রাজিলের প্রধান কোচ দরিভাল জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে আলোচনা। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমে উঠে এসেছে সম্ভাব্য নতুন কোচদের নাম। দরিভাল জুনিয়রের অপসারণ এখনো আনুষ্ঠানিক হয়নি, তবে তার ম্যাচ পরিচালনা, ফরমেশন ও খেলোয়াড় বদলি নিয়ে সমালোচনা তুঙ্গে। দেশটির সংবাদ মাধ্যম ও গ্লোবাল ইতিমধ্যে সম্ভাব্য নতুন কোচদের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় রয়েছে কার্লোস আনচেলত্তি, জর্জ জেসুস, পেপ গার্দিওলার মতো কোচদের নাম। তালিকার শীর্ষে রয়েছেন রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লোস আনচেলত্তি। ব্রাজিল ফুটবল ফেডারেশন আগেও তাকে নিয়োগ দেওয়ার চেষ্টা করেছে। আনচেলত্তির অধীনে রিয়াল মাদ্রিদ একাধিক চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ লিগের শিরোপা জিতেছিল, তবে তিনি 2029 সাল পর্যন্ত রিয়ালে থাকতে চান বলে জানিয়েছেন। এর আগেও শোনা গিয়েছিল তিনি রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের কোচ হতে যাচ্ছেন, যদিও পরে তা হয়নি। আনচেলত্তি ছাড়াও নাম শোনা যাচ্ছে পর্তুগিজ কোচ জর্জ জেসুসের। তিনি বর্তমানে সৌদি ক্লাব আল হিলালের দায়িত্বে আছেন। তিনি নিজেও বলেছেন ব্রাজিলের কোচ হওয়া তার জন্য স্বপ্নের মতো হবে, তবে নেইমারের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি বাধা হতে বলে মনে করা হচ্ছে। নেইমার পিএসজি থেকে আল হিলালে ট্রান্সফার হয়ে যাওয়ার পর কোচের সাথে অনেক সমস্যার কথাই গণমাধ্যমে উঠে এসেছিল। এই মৌসুমে আল হিলাল ছেড়ে সান্তোসে গিয়েছেন নেইমার। কোচের সাথে দ্বন্দ্ব থাকায় জেসুসকে অনেকেই ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে দেখছেন না, কিন্তু আল হিলালের 70 বছর বয়সী জেসুসের নাম ব্রাজিলিয়ান গণমাধ্যমে ভালোই শোনা যাচ্ছে। 2019-20 মৌসুমে ব্রাজিলিয়ান একটি ক্লাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। বিশ্বের অন্যতম সেরা কোচ পেপ গার্দিওলাকে ব্রাজিলের দায়িত্বে আনার গুঞ্জন নতুন নয়, যদিও তিনি আগেও এই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তবে বর্তমান পরিস্থিতি বদলাতেও পারে। ম্যানচেস্টার সিটির হয়ে চলতি মৌসুমে তার দল প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না, তবে 2027 সাল পর্যন্ত সিটির সঙ্গে তার চুক্তি রয়েছে। গার্দিওলা ছাড়াও আরও 3 জনের নাম শোনা যাচ্ছে কোচ হওয়ার ধরে। তারা হলেন ফিলিপ লুইস, রেনাটো গাউচো, আবেল পেরেরা। ফিলিপ লুইস কোচিং ক্যারিয়ারে অল্প সময়ের জন্য সাফল্য দেখিয়েছেন। রেনাটো গাউচোর নাম আগেই ব্রাজিল জাতীয় দলের সঙ্গে জড়িয়েছে। আবেল পেরেরা পালমেরাসকে একাধিক শিরোপা জিতিয়েছেন এবং তার কোচিং দক্ষতার জন্য তিনি আলোচনায় আছেন। দরিভাল জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি, তবে ব্রাজিল ফুটবলের বড় পরিবর্তনের আভাস মিলেছে।